দিল যখন কোথাও লেগে যায়, সে যদি বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও আপনাকে স্মরণ করে, আপনার দিলেও কেমন জানি একটু সিগন্যাল আসতে থাকে, আপনার দিলে একটু জানি সিগন্যাল আসতে থাকে। তখন কেউ না কেউ বলে, আপনার মন বলে আমাকে হয়তো স্মরণ করছে, আমাকে হয়তো স্মরণ করছে। কে স্মরণ করছে? যার সাথে যার দিলের কানেকশন আছে। পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্মরণ করলে অন্তরের কানের মধ্যে আওয়াজটা শোনা যায়, কিন্তু আফসোস মসজিদ থেকে আল্লাহু আকবরের আওয়াজ আসে, আমাদেরকে মসজিদে নিতে পারে না। মসজিদের মিনার থেকে 5 জায়গা থেকে আওয়াজ আসে, 10 জন ইমাম সাহেব 10 জন মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না। ব্যাপারটা কি? শুনি না? না না, শুনি তো বটে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা আযানটাকে চামড়ার কান দিয়ে শুনি বলে দিলটার মসজিদের দিকে যায় না, দিলটার মসজিদের দিকে যায় না। যেই দিন আযানের আওয়াজটা রবের ভয় নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে দিলের সাথে লাগাই ফেলতে পারবেন, ওয়াল্লাহি সেই দিন আপনার এলার্ম দিয়ে ফজরের জন্য উঠতে হবে না। মুয়াজ্জিন আযানের জন্য উঠার আগেই দেখবেন অটোমেটিক আপনার চোখটা খুলে যাবে আযানের টাইমে। আল্লাহ আমাদেরকে দিলের কানের সাথে আযানের সম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের সাথে পরকালের সম্পর্ক রাখার তৌফিক দান করুক। আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে, জোরে বলেন। ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমারই নিয়ে থাক। জোরে বলেন। তাহলে যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম শরীয়ত। জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দেবত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাবে এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে, দিলে ঢুকলেই ওই লোভ একদিন আপনাকে ভূমিদস্যু বানিয়ে দিবে। এই পার্থক্যগুলা বুঝি নাই বলে নিজেকে পণ্ডিত ভেবে অতি চালাকের গলায় দড়ি শব্দটার বাস্তব রূপ হয়ে আজকে আমি আমার পায়ে কুড়াল মারছি, আপনি আপনার পায়ে কুড়াল মারছেন। আজকে মুসলিম জাতি বিশ্বের জন্য রোড মডেল যেখানে হওয়ার কথা, আজকে আমরা নিজেদের দোষে নিজেরাই পিছনের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কয় শোনা পেলাম? কত জোরে বলি, কয় শোনা? বউয়ের কষ্টের কথা, রাগের কথা কোন কান দিয়ে শুনবেন? বউয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার? মনের কান নাকি চামড়ার কান? আর বউয়ের সুন্দর সুন্দর কথা একটু জোরে বলেন না। স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার? চামড়ার কান। বলেন কোন কান? আর স্বামীর আদেশের কথা, ভালোবাসার কথা, মায়ের কথা কোন কান? আরো জোরে বলেন কিসের কান? তাহলে একটা হচ্ছে চামড়ার কান, আরেকটা হচ্ছে মনের কান। আজকে থেকে আমরা জীবন চলার পথে এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন।
কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাবে এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে, দিলে ঢুকলেই ওই লোভ একদিন আপনাকে ভূমিদস্যু বানিয়ে দিবে। এই পার্থক্যগুলা বুঝি নাই বলে দোষ কার? জোরে বলেন না, দোষ কার? কিছু জিনিস রাখতে হয় কোথায়? ব্রেনে। জোরে বলেন কোথায়? কিছু জিনিস রাখতে হয় কোথায়? দিলে। কোথায় কোথায়? দুনিয়ার হিসাব রাখবেন ব্রেনে, পরকালের হিসাব রাখবেন। আপনার পথ চলা আর কেউ রুখতে পারবে না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। এখন জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আপনি দিলের দিকে কেন ইঙ্গিত করে আখিরাতকে সম্বোধন করেছেন? তখন হাদিস আপনার সামনে চলে আসবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। ও বিশ্ববাসীর মুসলমান, রব্বুল আলামিন যিনি তোমাকে খুশি হলে জান্নাত দিবে, ওই রব কারো চেহারা দেখে না, কারো পোশাক দেখে না, কারো অর্থ দেখে না, কারো সৌন্দর্য দেখে না। রব যদি দেখে, বান্দার অন্তর দেখে, বান্দার দিলের সৌন্দর্য দেখে, বান্দার অন্তরের সুন্দর আলোকময় সুন্দর একটা মন দেখে। বলেন না সুবহান। তাহলে আল্লাহর নজর কি চেহারার দিকে? জোরে বলেন। আল্লাহর নজর পোশাকের দিকে? আল্লাহর নজর আমাদের কিসের দিকে? আল্লাহর নজর আপনার আমার দিলের দিকে। আর আমরা গাদারা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে সময় নষ্ট করে ফেলতেছি। এবার লাভের লাভ কি হলো নাকি লস? একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহর ওয়াস্তে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন বলে আমি আশা রাখতে কি পারি। আর কারো কথা যখন দিল দিয়ে শুনি, কষ্টের কথা আজীবন মনে রাখা যায়, তার চেহারাও মনে রাখা যায়, নামও মনে রাখা যায়। কথা বলেন ঠিক কি না? কিছু শুনতে হয় কান দিয়ে, কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে। শুনতে হবে কান দিয়ে। কি কথা? মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন, দিলে স্থান দিয়েন না, না হয় দিলটা আপনার আমার নোংরা হবে। মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার উপদেশের কথা দিলের কান দিয়ে শুনতে হয়। শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয়। বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয়। শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয়। দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে, আলো ফুটে উঠবেই উঠবে। বলি সুবহান। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি, যেইটুকু সময় রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমি গোলামকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, বলি মারহাবা। আপনাদের মনোযোগ আছে? দ্বিতীয় নম্বর অনুরোধ রাখবো সবার কাছে, আপনার ইমানদার ভাই হিসাবে আমার কোনো কথা কার কই নেওয়া লাগবে না, গ্রহণ করা লাগবে না। তবে অনুরোধ রাখবো আপনার বিবেকের কাছে, ইমানদার ভাই হিসাবে আবদার করে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে
নিরপেক্ষ বিচারক হয়ে আপনি বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসায় সাড়া দিতে, আপনাদের সম্মুখে আমার উপস্থিত হওয়া, আমি আশা রাখবো যে ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি, এখান থেকে যেন আমি ভালোবাসা এবং দোয়া নিয়ে যেতে পারি। পারবো ইনশাআল্লাহ? মুসলমানের আওয়াজ আর একটু বড় হবে তো বলেন না? আমি জায়গার তুলনায় কি মানুষ কম হয়েছে না বেশি? এখানে কি পরিবর্তন করার, জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তো আমাদের যেহেতু আর কিছু করার নাই, মাহফিলের আদব এবং সৌন্দর্য রক্ষার্থে আমরা সর্বোচ্চ আপন আপন জায়গা থেকে চেষ্টা করতে, পরিশ্রম করতে রাজি আছি, ঠিক না বেশি? কারণ মুসলমানদের সম্পদের সবচেয়ে দামি দুইটা সম্পদের নামের মধ্যে একটা হচ্ছে মোহাব্বত, আর একটার নাম আদব। আর একটু জোরে জোরে জোরে। একটা হচ্ছে মুসলমানদের সম্পদ আদব, আর একটা হচ্ছে মোহাব্বত। এই দুইটার সমন্বয় ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে আদবটা তুলে ফেলেন, বলেন না ভাই, একটু জোরে বলেন। আপনি যদি নামাজ থেকে যদি মোহাব্বত তুলে ফেলেন, নামাজ, আপনি যদি হজ থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি হজ থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে মোহাব্বত তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে মোহাব্বত তুলে ফেলেন, তাহলে পৃথিবীর জগতে, মানবের জীবনে, ইসলামী রাষ্ট্রে সব জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে আদব। আল্লাহ আমাদেরকে এই দুইটা খনিজ সম্পদ দান করুক। ভাইয়া আমি অনুরোধ করছি, ভাইয়া প্লিজ আমি অনুরোধ করছি, প্লিজ বাস বাস। আর ভাই কি হওয়ার বললাম, আচ্ছা কোয়া না, সন্তান বড় সম্পদ, সন্তান। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমি আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। আগে আপনারা একমত হতে পারেন কিনা দেখেন, তারপর আমরা আলোচনায় সামনে যাব। কারণ একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে মানা। দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা। শোনাটা অনেক কিছুই হয়, শোনাই থেকে যায়, কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেইন করি। মনে রাখবেন ভাইয়েরা, শোনাটা যদি কান থেকে হয় তখন সেটা শোনাই থেকে যায়, আর শোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। শব্দগুলো মাথায় রাখবেন। টিচারে যখন পড়ায় কান দিয়ে শুনি, দিল যখন কোথাও লেগে যায়, সে যদি বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও আপনাকে স্মরণ করে, আপনার দিলেও কেমন জানি একটু সিগন্যাল আসতে থাকে, আপনার দিলে একটু জানি সিগন্যাল আসতে থাকে। তখন কেউ না কেউ বলে, আপনার মন বলে আমাকে হয়তো স্মরণ করছে, আমাকে হয়তো স্মরণ করছে। কে স্মরণ করছে? যার সাথে যার দিলের কানেকশন আছে। পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্মরণ করলে অন্তরের কানের মধ্যে আওয়াজটা শোনা যায়, কিন্তু আফসোস মসজিদ থেকে আল্লাহু আকবরের আওয়াজ আসে, আমাদেরকে মসজিদে নিতে পারে না। মসজিদের মিনার থেকে 5 জায়গা থেকে আওয়াজ আসে, 10 জন ইমাম সাহেব, 10 জন মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না। ব্যাপারটা কি? শুনি না, না শুনি তো বটে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা আযানটাকে চামড়ার কান দিয়ে শুনি বলে দিলটার মসজিদের দিকে যায় না, দিলটার মসজিদের দিকে যায় না। যেই দিন আযানের আওয়াজটা রবের ভয় নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে দিলের সাথে লাগাই ফেলতে পারবেন, ওয়াল্লাহি সেই দিন আপনার এলার্ম দিয়ে ফজরের জন্য উঠতে হবে না। মুয়াজ্জিন আযানের জন্য উঠার আগেই দেখবেন অটোমেটিক আপনার চোখটা খুলে যাবে আযানের টাইমে। আল্লাহ আমাদেরকে দিলের কানের সাথে আযানের সম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে
দিলের সাথে পরকালের সম্পর্ক রাখার তৌফিক দান করুক। আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে, জোরে বলেন। ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমারই নিয়ে থাক। জোরে বলেন। তাহলে যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাব এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে, দিলে ঢুকলেই ওই লোভ একদিন আপনাকে ভূমিদস্যু বানিয়ে দিবে। এই পার্থক্যগুলা বুঝি নাই বলে নিজেকে পণ্ডিত ভেবে অতি চালাকের গলায় দড়ি শব্দটার বাস্তব রূপ হয়ে আজকে আমি আমার পায়ে কুড়াল মারছি, আপনি আপনার পায়ে কুড়াল মারছেন। আজকে মুসলিম জাতি বিশ্বের জন্য রোড মডেল যেখানে হওয়ার কথা, আজকে আমরা নিজেদের দোষে নিজেরাই পিছনের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কয় শোনা পেলাম? কত জোরে বলি কয় শোনা? বউয়ের কষ্টের কথা, রাগের কথা কোন কান দিয়ে শুনবেন? বউয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার? মনের কান নাকি চামড়ার কান? আর বউয়ের সুন্দর সুন্দর কথা একটু জোরে বলেন না। স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার? চামড়ার কান। বলেন কোন কান? আর স্বামীর আদেশের কথা, ভালোবাসার কথা, মায়ের কথা কোন কান? আরো জোরে বলেন কিসের কান? তাহলে একটা হচ্ছে চামড়ার কান, আরেকটা হচ্ছে মনের কান। আজকে থেকে আমরা জীবন চলার পথে এই দুই কানের সদ্ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মনোযোগ দিবেন। কিছু জিনিস রাখতে হয় এখানে, কিছু জিনিস রাখতে হয় এখানে। কয়টা জায়গা দেখালাম? জোরে বলি। ব্যবসার হিসাব এখানে রাখবেন, এখানে ঢুকলেই লোভ হয়ে যাবে। সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে, দিলে ঢুকলেই ওই লোভ একদিন আপনাকে ভূমিদস্যু বানিয়ে দিবে। এই পার্থক্যগুলা বুঝি নাই বলে দোষ কার? জোরে বলেন না, দোষ কার? কিছু জিনিস রাখতে হয় কোথায়? ব্রেনে। জোরে বলেন কোথায়? কিছু জিনিস রাখতে হয় কোথায়? দিলে। কোথায় কোথায়? দুনিয়ার হিসাব রাখবেন ব্রেনে, পরকালের হিসাব রাখবেন আপনার পথ চলা আর কেউ রুখতে পারবে না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। এখন জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আপনি দিলের দিকে কেন ইঙ্গিত করে আখিরাতকে সম্বোধন করেছেন? তখন হাদিস আপনার সামনে চলে আসবে,
নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, ও বিশ্ববাসীর মুসলমান, রব্বুল আলামিন যিনি তোমাকে খুশি হলে জান্নাত দিবে, ওই রব কারো চেহারা দেখে না, কারো পোশাক দেখে না, কারো অর্থ দেখে না, কারো সৌন্দর্য দেখে না। রব যদি দেখে, বান্দার অন্তর দেখে, বান্দার দিলের সৌন্দর্য দেখে, বান্দার অন্তরের সুন্দর আলোকময় সুন্দর একটা মন দেখে। বলেন না সুবহান। তাহলে আল্লাহর নজর কি চেহারার দিকে? জোরে বলেন। আল্লাহর নজর পোশাকের দিকে? আল্লাহর নজর আমাদের কিসের দিকে? আল্লাহর নজর আপনার আমার দিলের দিকে। আর আমরা গাদারা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে সময় নষ্ট করে ফেলতেছি। এবার লাভের লাভ কি হলো নাকি লস? একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহর ওয়াস্তে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন বলে আমি আশা রাখতে কি পারি। আর কারো কথা যখন দিল দিয়ে শুনি, কষ্টের কথা আজীবন মনে রাখা যায়, তার চেহারাও মনে রাখা যায়, নামও মনে রাখা যায়। কথা বলেন ঠিক কি না? কিছু শুনতে হয় কান দিয়ে, কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে। শুনতে হবে কান দিয়ে। কি কথা? মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন, দিলে স্থান দিয়েন না, না হয় দিলটা আপনার আমার নোংরা হবে। মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়। নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার উপদেশের কথা দিলের কান দিয়ে শুনতে হয়। শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয়। বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয়। শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয়। দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে, আলো ফুটে উঠবেই উঠবে। বলি সুবহান। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি, যেইটুকু সময় রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমি গোলামকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, একবার বলি মারহাবা। আপনাদের মনোযোগ আছে? দ্বিতীয় নম্বর, অনুরোধ রাখবো সবার কাছে আপনার ইমানদার ভাই হিসেবে, আমার কোনো কথা কাউকে নেওয়া লাগবে না, গ্রহণ করা লাগবে না, তবে অনুরোধ রাখবো আপনার বিবেকের কাছে ইমানদার ভাই হিসেবে আবদার করে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনি বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসায় সাড়া দিতে আপনাদের সম্মুখে আমার উপস্থিত হওয়া, আমি আশা রাখবো যে ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি, এখান থেকে যেন আমি ভালোবাসা এবং দোয়া নিয়ে যেতে পারি। পারবো ইনশাআল্লাহ? মুসলমানের আওয়াজ আর একটু বড় হবে তো বলেন না? আমি জায়গার তুলনায় কি মানুষ কম হয়েছে না বেশি? এখানে কি পরিবর্তন করার, জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তো আমাদের যেহেতু আর কিছু করার নাই, মাহফিলের আদব এবং সৌন্দর্য রক্ষার্থে আমরা সর্বোচ্চ আপন আপন জায়গা থেকে চেষ্টা করতে, পরিশ্রম করতে রাজি আছি, ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের সম্পদের সবচাইতে দামি দুইটা সম্পদের নামের মধ্যে একটা হচ্ছে মোহাব্বত আর একটার নাম আদব। আর একটু জোরে জোরে জোরে। একটা হচ্ছে মুসলমানদের সম্পদ আদব, আর একটা হচ্ছে মোহাব্বত।
এই দুইটার সমন্বয় ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে আদবটা তুলে ফেলেন, বলেন না ভাই, একটু জোরে বলেন। আপনি যদি নামাজ থেকে যদি মহাব্বত তুলে ফেলেন, নামাজ আপনি যদি হজ থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি হজ থেকে মহাব্বত তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি মা বাবার সেবা থেকে মহাব্বত তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে আদব তুলে ফেলেন, আপনি যদি সংসার থেকে মহাব্বত তুলে ফেলেন, তাহলে পৃথিবীর জগতে মানবের জীবনে ইসলামী রাষ্ট্রের সব জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে আদব। আল্লাহ আমাদেরকে এই দুইটা খনিজ সম্পদ দান করুক। আমি অনুরোধ করছি ভাইয়া, প্লিজ আমি অনুরোধ করছি, সন্তান বড় সম্পদ, সন্তান। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমি আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। আগে আপনারা একমত হতে পারেন কিনা দেখেন, তারপর আমরা আলোচনায় সামনে যাব। কারণ একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মানা, দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা। শোনাটা অনেক কিছুই হয়, শোনাই থেকে যায়, কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেইন করি। মনে রাখবেন ভাইয়েরা, শোনাটা যদি কান থেকে হয় তখন সেটা শোনাই থেকে যায়, আর শোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। শব্দগুলো মাথায় রাখবেন। টিচারে যখন পড়ায় কান দিয়ে শুনি,